Hey everyone, welcome to my YouTube channel. আজকে আমরা আলোচনা করব ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট সম্পর্কে। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট হলো ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন এমন অংশ তৈরি করা যা ব্যবহারকারী সরাসরি দেখতে এবং ইন্টারঅ্যাক্ট করতে পারেন। এটি মূলত ইন্টারফেস তৈরি করে কাজ করা হয় যাতে ব্যবহারকারীরা সহজে সুন্দরভাবে ওয়েবসাইট বা অ্যাপটি ব্যবহার করতে পারেন। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিচে আলোচনা করা হলো। ভাষাসমূহ HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটি ওয়েব পেজের গঠন বা স্ট্রাকচার তৈরি করে। এটি বিভিন্ন ট্যাগ ব্যবহার করে পেজের এলিমেন্ট যেমন টেক্সট, হেডিং, ইমেজ, লিঙ্ক ইত্যাদি সংজ্ঞায়িত করে। CSS ক্যাসকেডিং স্টাইল শিটস এটি HTML এর সাথে সংযুক্ত করে ওয়েব পেজের ডিজাইন বা লেআউট তৈরিতে সাহায্য করে। CSS দিয়ে রং, ফন্ট, প্যাডিং মার্জিন ও রেসপন্সিভ লেআউট তৈরি করা যায়। জাভাস্ক্রিপ্ট ওয়েব পেজে ডাইনামিক কার্যকারিতা যোগ করতে ব্যবহৃত হয়। এটি ব্যবহার করে ইন্টারঅ্যাক্টিভ এলিমেন্ট যেমন বোতাম, মেনু, ফর্ম, ভ্যালিডেশন এবং অ্যানিমেশন তৈরি করা হয়। ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরি রিয়্যাক্ট ফেসবুক দ্বারা তৈরি করা হয় একটি জনপ্রিয় জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি যা ইউজার ইন্টারফেস বা ইউআই তৈরি করতে ব্যবহৃত হয়। এটি কম্পোনেন্ট ভিত্তিক আর্কিটেকচারে কাজ করে যা কোড রিডিউসযোগ্য করে তোলে। Vue.js এটি প্রোগ্রেসিভ জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক যা সহজ এবং ছোট প্রজেক্ট ব্যবহার করার জন্য উপযুক্ত, তবে বড় প্রজেক্টেও কাজ করতে পারে। অ্যাঙ্গুলার গুগল দ্বারা তৈরি একটি পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক যা বড় এবং জটিল অ্যাপ্লিকেশন তৈরি করতে ব্যবহৃত হয়। সেভেলটি একটি নতুন জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক যা কোডকে কম্পাইল করে সরাসরি ডোম এবং রেন্ডার করে, ফলে এটি আরও দ্রুত কাজ করে। রেসপন্সিভ ডিজাইন এবং CSS ফ্রেমওয়ার্ক রেসপন্সিভ ডিজাইন ডিভাইসের স্ক্রিন সাইজ অনুযায়ী ওয়েবসাইটকে আকার, লেআউট পরিবর্তন করার কৌশল CSS মিডিয়া কুরিয়ারি ব্যবহার করে রেসপন্সিভ ডিজাইন তৈরি করা হয়। কুয়ারি CSS ফ্রেমওয়ার্ক বুটস্ট্র্যাপ, টেইলওয়াইন্ড, CSS বালমা ইত্যাদি CSS ফ্রেমওয়ার্ক ব্যবহার করে দ্রুত এবং সহজে রেসপন্সিভ এবং আকর্ষণীয় ডিজাইন তৈরি করা হয়। ভিজুয়ালাইজেশন ডিজাইন বা UI/UX কনসেপ্ট UI ইউজার ইন্টারফেস ডিজাইন ওয়েবসাইটের ভিজুয়াল এলিমেন্ট যেমন রং, ফন্ট, লেআউট ডিজাইন করা। UX ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন কিভাবে ব্যবহারকারী ওয়েবসাইটের সাথে ইন্টারঅ্যাক্ট করে তার অভিজ্ঞতা উন্নত করা, এটি ব্যবহারের সহজতর এবং সরলতার উপর জোর দেয়। ভূমিকা ও টুলস ডেভেলপমেন্ট টুলস ফকেন ডেভেলপমেন্ট ক্রোম ডেভেলপারের টুলস ব্যবহার করে কোড ডিবাগিং এবং ওয়েব পেজের স্টাইল এবং লেআউট পরীক্ষা করা যায়। প্যাকেজ ম্যানেজার NPM নোট প্যাকেজ ম্যানেজার এবং ইয়ান ব্যবহার করে বিভিন্ন লাইব্রেরি এবং টুলস ম্যানেজ করা যায়। বিল্ড টুলস ওয়েবপ্যাক, পার্সেল, বাইটের মতো টুলস কোড মিনিফিকেশন এবং অপটিমাইজেশনে সাহায্য করে। ভবিষ্যৎ প্রমাণ যুক্তি প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপস PWA ওয়েব অ্যাপকে মোবাইল অ্যাপের মতো অভিজ্ঞতা প্রদান করতে ব্যবহার করা হয় যা অফলাইনেও কাজ করতে পারে। সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন SPA এক পেজের অ্যাপ্লিকেশন যেখানে পেজ রিফ্রেশ ছাড়াই বিভিন্ন কন্টেন্ট লোড করা যায়। রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার এবং Vue.js ব্যবহার করে SPA তৈরি করা সম্ভব। ওয়েব অ্যাসেম্বলি এটি একটি ব্রাউজারে চালানোর জন্য ডিজাইন করা নতুন ভাষা বা জাভাস্ক্রিপ্টের চেয়ে দ্রুত। ফ্রন্ট এন্ড ডেভেলপারের জন্য গুরুত্বপূর্ণ দক্ষতা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট এর দক্ষতা। CSS ফ্রেমওয়ার্ক এবং জাভাস্ক্রিপ্ট লাইব্রেরির উপর জ্ঞান, রেসপন্সিভ এবং মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন তৈরি করা, API ইন্টিগ্রেশন এবং অ্যাজাক্স ব্যবহার করে ডাটা লোডিং, ব্রাউজার সামঞ্জস্যতা এবং পারফরম্যান্স অপটিমাইজেশন। শেখার উৎস হচ্ছে কোড একাডেমি, ফ্রি কোড ক্যাম্প এবং কোর্সেরা থেকে প্রাথমিক কোর্স নেওয়া। MDN ওয়েব টক্স এবং W3 স্কুলস থেকে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের ডকুমেন্টেশন পড়া। ইউটিউব এবং গিটহাবের প্রজেক্ট ভিত্তিক টিউটোরিয়াল দেখা। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের দক্ষতা অর্জনের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় ও কার্যকর ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন তৈরি করা সম্ভব। এটি ব্যবহারকারীরা প্রথম অভিজ্ঞতায় বড় ভূমিকা পালন করে, তাই ফ্রন্ট এন্ড ডেভেলপারদের জন্য ক্রিয়েটিভ ও টেকনিক্যাল দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাটা ফেসিং এবং API ইন্টিগ্রেশন API অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনের জন্য ডাটা ফেসিং একটি গুরুত্বপূর্ণ কাজ যা API এর মাধ্যমে করা হয়। অ্যাজাক্স APIটা কি? API হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। অ্যাজাক্স এবং ফেস API জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সার্ভার থেকে ডেটা ফোর্স করা হয়। অ্যাজাক্স এবং ফেচ API ব্যবহার করা হয়। GraphQL এটি শক্তিশালী ডেটা ফেসিং পদ্ধতি যা ডেভেলপারদের জন্য কেবল প্রয়োজনীয় ডেটা সংগ্রহ করতে দেয়, ফলে ব্যান্ডউইথ এবং লোড কমানো যায়। কম্পোনেন্ট বেস আর্কিটেকচার
ফ্রন্ট-এন্ড ফ্রেমওয়ার্ক এবং রিঅ্যাক্ট এবং ভিউজিএস কম্পোনেন্ট বেসড আর্কিটেকচার কাজ করে, যেখানে প্রতিটি ইউআই এলিমেন্ট বা ফিচারকে ছোট ছোট কম্পোনেন্টে ভাগ করা হয়। কম্পোনেন্ট রিউজেবিলিটি, একবার একটি কম্পোনেন্ট তৈরি করলে সেটি বারবার ব্যবহার করা যায়, যা ডেভেলপমেন্টকে দ্রুত করে এবং কোড ম্যানেজমেন্টকে সহজ করে তোলে। স্টেট ম্যানেজমেন্ট, জটিল অ্যাপ্লিকেশনগুলোতে বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে ডেটাবেস স্টেট ম্যানেজ করা গুরুত্বপূর্ণ। এজন্য রেডাক্স এবং ভুএক্স এবং কনটেক্সট এপিআই এর মতো স্টেট ম্যানেজমেন্ট টুল ব্যবহার করা হয়। স্টেট এবং প্রপস। স্টেট হলো একটি কম্পোনেন্টের অভ্যন্তরীণ ডেটা এবং প্রপস হলো একটি কম্পোনেন্ট থেকে অন্য কম্পোনেন্টে ডেটা পাস করার মাধ্যম। সিএসএস প্রিপ্রসেসর, সিএএসএস সিন্থেটিক্যালি সিনট্যাক্টিক্যালি অ্যাসম স্টাইল শিট এবং লেসের মতো প্রিপ্রসেসর সিএসএসকে আরও উন্নত করতে ব্যবহৃত হয়। এটি ভ্যারিয়েবল, নেস্টেড রুলস, মিক্সিন ইত্যাদি ব্যবহার করে সিএসএস লেখা সহজ করে এবং কোড রিপিটেশন কমিয়ে আনে। সিএসএস ইন জেএস এবং স্টাইলড কম্পোনেন্টস। সিএসএস ইন জেএস একটি আধুনিক পদ্ধতি যেখানে জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে সরাসরি সিএসএস লেখা যায়। স্টাইলড কম্পোনেন্টস একটি সিএসএস ইন জেএস টুল যা রিয়েক্টের সবচেয়ে জনপ্রিয়। এর মাধ্যমে কম্পোনেন্ট ভিত্তিক স্টাইলিং করা সহজ হয় এবং প্রতিটি কম্পোনেন্টের নিজস্ব স্টাইল থাকে। অ্যানিমেশন এবং ইন্টারঅ্যাক্টিভিটি। সিএসএস অ্যানিমেশন এবং ট্রানজেকশন ছোট এবং সুন্দর অ্যানিমেশন যোগ করতে সিএসএস এর অ্যানিমেশনস এবং ট্রানজেকশন ব্যবহার করা হয়। জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিজ ফর অ্যানিমেশন, বড় একটি জটিল অ্যানিমেশনের জন্য জিস্যাপ, গ্রিন শপ অ্যানিমেশন প্ল্যাটফর্ম, অ্যানিমি, জিএস ইত্যাদি লাইব্রেরি ব্যবহৃত হয়। ব্রাউজার সামঞ্জস্যতা, ফ্রন্ট এন্ড ডেভেলপারদের বিভিন্ন ব্রাউজারে একইভাবে কাজ করার জন্য কোড লিখতে হয়। ক্রস ব্রাউজার ক্যাপাবিলিটি নিশ্চিত করতে ক্যান আই ইউজ অ্যান্ড ব্রাউজার স্ট্যাকের মতো টুলস ব্যবহার করা হয়। কিছু পুরোনো ব্রাউজারের নতুন ফিচার কাজ নাও করতে পারে, তাই পলিফিলস এবং ট্রান্সপাইলস যেমন বেবেল ব্যবহার করে কোডকে সামঞ্জস্যপূর্ণ করা যায়। টেস্টিং এবং ডিবাগিং, ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনের কোনো ত্রুটি বা বাগ আছে কিনা তা যাচাই করতে টেস্টিং করা হয়। এর জন্য জেস্ট, মোচা, কপিরেস ইত্যাদি টুলস ব্যবহার করা হয়। ডিবাগিং টুলস যেমন ক্রোম ডেভেলপার টুলস ব্যবহার করে ফ্রন্ট এন্ড কোডের ত্রুটি পরীক্ষা করা হয়। ভার্সন কন্ট্রোল এবং কোলাবোরেশন টুলস, গিট এবং গিটহাব অথবা গিটল্যাব কোড পরিচালনা ও সংরক্ষণ করার জন্য গিট ব্যবহার করা হয়। এটি একটি টিমের বিভিন্ন সদস্যকে একসাথে কাজ করতে সাহায্য করে। পুল রিকোয়েস্ট বা কোড রিভিউ এবং কোলাবোরেশন, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট টিম ওয়ার্কের জন্য পুল রিকোয়েস্ট বা কোড রিভিউ গুরুত্বপূর্ণ। অ্যাক্সেসিবিলিটি, অ্যাক্সেসিবিলিটি ওয়েবসাইটকে এমনভাবে ডিজাইন করে যাতে প্রত্যেক ব্যক্তি, বিশেষ করে যারা শারীরিক চ্যালেঞ্জের মুখোমুখি, সেটি সহজ করে ব্যবহার করতে পারেন। Hey everyone, at this point of our video, let's talk about GoLogin. GoLogin is the best browser for multi-accounting. You can secure browser to manage your accounts, manage multiple accounts from one device without random locks or accident suspicious logins. You can just download GoLogin for Windows from here. Um, you can you can try 7 days free trial. GoLogin is trusted by top professionals. You can manage all your accounts safely from one device, log into multiple accounts on a single device, just like a regular browser, without triggering unexpected suspicion checks. No bans or suspicious logins on any site, access accounts from any location, share accounts easily with any team member. Gologin creates a unique digital identity for each account. To protect your account, you need the website to see you as a regular user but a different one, using a different device, location, software, and other parameters known as a fingerprint. Website will see each of your accounts as a unique person. Without Gologin, a website links all your accounts to the same fingerprint, person equal person. If one account is flagged, the others are at risk too. It's like secret Chrome browser or like a virtual machine, but 12. It's cheaper and faster. You can see pricing for here from here. Okay, you can unlock all advanced features. You can pay annually and get 50% discount. You can pay monthly also.
Okay, uh, 7 free proxies, 7-day free trial, no hidden fees, encrypted profiles, cloud web version. You can here is professional for freelancer that need the real looking internet identities. $20 per month, 294 annually. You can try it free. Okay, popular plan business for business that need a lot of members accounts, $49 per month, 594 annually. You can try it free. Enterprise for all your corporate needs and really big teams, $99 per month, 1194 annually. You can try it free. And custom individual plan for any task and team of any size, $194 per month and 1794 annually. You can try it free also. Browse profiles located separately in the cloud. In the in the cloud, you can run them from any platform or regular browser. Profile sharing: the number of times when you can share the browser, it allows you to assign viewing, editing, and managing rights to your colleagues, team members. Your teammates with whom you can share access your account. They will be able to create, manage, and run all of your browser profiles. Android app: you can use the anti-detect browser. Go login from your smartphone wherever there is internet access. Download our app from the Play Market database of the fingerprints. You can generate an unlimited number of different digital identities by creating profiles and changing their fingerprints. Profiles that you can run in the cloud at the same time without installing GoLogin on your device. It provides maximum anonymity when running from different devices. You can connect to API and integrate GoLogin with other programs. You also have access to free data plan that includes 3 profiles in the browser and all the benefits of GoLogin expect for sharing profile and team members. Here is resources: blog, proxy sites, best VPN, best affiliate networks, browser fingerprint test, free tools, crypto errors. So what are you waiting for? Download GoLogin.